হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুরু। গুরু নিয়ে আমার আগেও ভিডিও করা আছে। গুরু নিয়ে অনেকের এই প্রবলেমটা আছে, আমি শুনি। আমার কাছে অনেকেই বলে, দিদি মন মতো মানুষ পাই না, মন মতো গুরু পাই না, যে আমরা ঠাকুরের সাথে দীক্ষা নেব, আমরা ঠাকুরের সাথে যে কানেক্ট হব। মাধ্যম তো কাউকে লাগবে, ঠাকুর তো এসে নিজে দীক্ষা দেবে না। তো সেই মাধ্যমটা, সেই গুরু, তাকে আমরা মন মতো পাই না বলে আমরা দীক্ষা নিতে পারি না, আমরা কানেক্ট হতে পারি না। তো আমার কথা হচ্ছে এটা, যে আপনারা কি তার সাথে সংসার করতে যাবেন? আপনারা কি রোজ তার সাথে কথা বলতে যাবেন? তার থেকে কিছু শেখার আছে? তো আপনাদের যদি গুরুকে পছন্দ না হয়, যে যার কাছ থেকে আপনার, যার মাধ্যম দিয়ে আপনার ঠাকুরের দীক্ষা নেবেন, সেই মানুষটাকে আপনাদের পছন্দ নাই হতে পারে। সব মানুষকে সবার পছন্দ হয় না, পছন্দ নাই হতে পারে। তো তাই বলে যে আপনারা দীক্ষাই নেবেন না, এটা কোনো কথা না। আপনার যাকে পছন্দ না, কিন্তু আপনার কাছে অন্য কোনো অপশন নেই দীক্ষা নেওয়ার মতো, আপনি দীক্ষাটা তার কাছ থেকে নিয়ে নিন না। আপনি বীজ মন্ত্রটা তার কাছ থেকে সবকিছু নিয়ে নিন। তারপর যদি আপনার মন চায়, আপনি তার সাথে কন্ট্যাক্ট রাখবেন না, কোনো অসুবিধা নেই। তারপরে একটা কাজ করবেন, আপনারা আপনারা যার দীক্ষা নিয়েছেন, যে ঠাকুরেরই দীক্ষা নিয়েছেন, তাকে আপনারা গুরু বানিয়ে নিন না। গুরু মানে যে সবসময় একজন ব্যক্তিকে আমরা ধরি গুরু, তা কিন্তু মানে নেই। আমি কিন্তু আমার গুরুকে, আমি যাকে ডাকি আমার ঠাকুর, আমি তাকেই কিন্তু আমার গুরু মনে করি। সেই আমার গুরু, সেই আমাকে প্রতিদিন চালাচ্ছে। যার কাছ থেকে আমি দীক্ষা নিয়েছি, তাকে তো প্রতিদিন আমি পাবো না, তাকে কোনো প্রবলেম হলে তার কাছ থেকে আমি শেয়ারও করতে পারবো না। কিন্তু আমার ঠাকুর, সে আমার সাথে সবসময় আছে। আমি তাকে সবসময় প্রবলেম বলতে পারবো, সে আমাকে গাইডেন্স দিয়ে দিবে। তো আমি তাকেই গুরু বানিয়ে নিয়েছি। আমি শুধু দীক্ষাটা নিয়ে নিয়েছি একজনের থেকে, গুরু মন্ত্রটা নিয়ে নিয়েছি একজনের থেকে, কিন্তু তাকে, আমার ঠাকুরকে আমি গুরু বানিয়ে নিয়েছি। আপনারা গুরু বলতে আলাদা কেন বোঝেন আমি জানি না। আপনারা যার দীক্ষা নিয়েছেন, যে ঠাকুরের দীক্ষা নিয়েছেন, আপনারা তাকে গুরু বানিয়ে নিন না। কেউ মা কালীর দীক্ষা নিয়েছেন, মাকে তো গুরু বানিয়ে নিন। কেউ আমার ঠাকুর, অনুকূল ঠাকুরকে থেকে মানে দীক্ষা নিয়েছেন, তো তাকে গুরু বানিয়ে নিন না। আপনারা সবসময় গুরু মানে এটাই কেন ভাবেন যে একটা মানুষই হতে হবে? গুরু মানুষই হতে হবে, এটা কোথায় লেখা আছে? গুরু মানে আমি যে ঠাকুরের নাম জপ করছি, আমি তাকেও গুরু মানতে পারি, যে সেও আমার ইষ্ট দেবতা প্লাস গুরু, দুটাই সে আমার একসাথে। এটাও পসিবল। আমি মনে করি আমার ইষ্ট দেবতা গুরু একজনই, দুজন না, একজনই ইষ্ট দেবতা। আমি যাকে পুজো দিচ্ছি সেই আমার গুরু। তো আপনাদের গুরু কনসেপ্টটাই আপনাদের কাছে ভুল। আপনারা এটাই মনে করে নেন যে যার থেকে দীক্ষা নিব সেই গুরু, আর ঠাকুর আলাদা। দরকার নেই। আপনাদের যদি পছন্দ না হয়, মিডিয়াম ব্যক্তিটাকে যদি পছন্দ না হয়, আপনারা শুধু বীজ মন্ত্রটা নিয়ে নেন। কারণ ঠাকুর এসে তো আপনাদেরকে বীজ মন্ত্রটা দেবে না, আপনাদেরকে কোনো মাধ্যম দিয়ে, কোনো মানুষের দ্বারাই বীজ মন্ত্রটা নিতে হবে। তো আপনারা বীজ মন্ত্রটা নিয়ে নেন, তারপর তাকে সাইড করে দেন। তারপর তার সাথে কন্ট্যাক্ট না রাখলেও চলবে। তারপর আপনি যার বীজ মন্ত্র নিচ্ছেন, মা কালী, মা দুর্গা, ঠাকুর, বিষ্ণু, নারায়ণ, কৃষ্ণ, রাম, যার দীক্ষা নিচ্ছেন, তাকে গুরু বানিয়ে দিন। আপনি বলে দিন যে আপনার যার থেকে দীক্ষাটা নিয়েছি, তাকে আমার ঠিক মানুষটাকে পছন্দ হচ্ছে না, তো আজকের থেকে তুমিই আমার গুরু, তুমিই আমার ইষ্ট দেবতা, তুমিই আমার গুরু। তাকেই গুরু বানিয়ে দিন না। সেই সবকিছুতে প্রবলেম সলভ করে দেবে। প্রতিদিন তার সাথে কথা বলবেন, যেরকম আপনি একটা মানুষের সাথে প্রতিদিন কথা বলেন। গুরু যদি তাকে গুরু মানিয়ে নেন, ঠাকুরকে, ইষ্ট দেবতাকে যদি গুরু মানিয়ে নেন, প্রতিদিন তার সাথেই কথা বলবেন, তাকেই লাইফে সব প্রবলেম বলবেন, সেই সবকিছু সলিউশন করে দেবে, সেই সবকিছু পথ, মানে আগামী দিনের পথ সেই ঠিক করে দেবে। গুরুকে একটা মানুষ এসেই যে সবসময় মানুষকে হেল্প করবে, তার কোনো মানে নেই। গুরু, যাকে ইষ্ট দেবতা, যার নাম জপ করছেন, সে প্রতিদিন এসে আপনাকে হেল্প করে দিতে পারবে, যদি ডাকার মতো ডাকতে পারেন। সেই প্রতিদিন এসে কোন রাস্তা দিয়ে চলবেন, কোন রাস্তাটা সঠিক, কোন রাস্তাটা ভুল, সেই বলে দেবে। কোনো মানুষ এসেই যে বলবে, তার কোনো মানে নেই। সবসময় আমরা এটাই ভাবি একটা মানুষ এসেই আমাকে হেল্প করবে, না। ঠাকুরকে গুরু বানিয়ে নিন না, সেই প্রতিদিন হেল্প করে দেবে। অন্য কাউকে গুরু বলার কোনো দরকারই নেই। একজনকেই গুরু, একজনকেই ইষ্ট দেবতা মনে করে নিন। গুরুর কনসেপ্টটাই আমাদেরকে ভুল ঢুকানো হয়েছে, এটা হচ্ছে মেন প্রবলেম আমাদের। এজন্য অনেকে গুরু পছন্দ হয় না বলে দীক্ষাই নেয় না। এটা কোনো মানে হয় না, গুরু পছন্দ না বলে আমি দীক্ষাই নেব না। দীক্ষাটা নিয়ে তাকে সাইড করুন, তারপর ইষ্ট দেবতা গুরু একজনকেই মনে করেন, তার সাথেই লাইফ টাইম চলুন, কোনো প্রবলেম হবে না। আজকে মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।